বাড়িতে পোষা কুকুর আর ছাগল দিয়ে ৩ চাকার একটি গাড়ি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক বাঙালি ব্যবসায়ী। আমরা সাধারণত গরুর গাড়ি দেখেছি, ঘোড়ার গাড়ি দেখেছি, কিন্তু কখনো কি কুকুর আর ছাগল দিয়ে চলা গাড়ি দেখেছেন? হয়তো না। আর এখানেই এই গল্পটা অন্যরকম। বর্তমান সময়ে জ্বালানির দাম যেভাবে বেড়েই চলছে, সাধারণ মানুষের জন্য গাড়ি চালানো অনেকটাই কষ্টকর হয়ে গেছে। এই বাস্তবতা থেকেই এক ভিন্ন চিন্তা মাথায় আসে তার। প্রায় ১.৫ বছর ধরে ধৈর্য আর ভালোবাসা দিয়ে তিনি তার পোষা কুকুর মিঠু এবং ছাগল সম্রাটকে প্রশিক্ষণ দেন। আর সেই প্রশিক্ষণের ফলেই তৈরি হয় এই ব্যতিক্রমী ৩ চাকার গাড়ি। শুনতে অবাক লাগলেও এই কুকুর আর ছাগল একসাথে গাড়ি টানে এবং মালিকদের নির্দেশ অনুযায়ী চলে। গো বললে তারা সামনের দিকে যায়, আর স্টপ বললে সঙ্গে সঙ্গে থেমে যায়। আরও অবাক করার বিষয় হলো, সাধারণত কুকুর আর ছাগল একসাথে থাকলে ঝামেলা হওয়ার কথা, কিন্তু এখানে তারা যেন দুই বন্ধুর মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এই দৃশ্য দেখলে যে কেউ থমকে দাঁড়াতে বাধ্য। এলাকার ছোট বড় সবাই এখন ভিড় করছে এই গাড়ি দেখতে। শিশুরা দৌড়ে আসে আর বড়রা অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এটা শুধু একটি গাড়ি না, এটা এক ধরনের বিনোদন, এক ধরনের বিস্ময়। গাড়িটি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় ২০,০০০ টাকা, আর প্রতিদিন কুকুর ও ছাগলের পেছনে খরচ হয় আনুমানিক ২০০ থেকে ৩০০ টাকা। কিন্তু তিনি এটাকে খরচ হিসেবে দেখেন না। তার কাছে মিঠু আর সম্রাট শুধু পোষা প্রাণী না, ওরা তার পরিবারের সদস্য। তিনি বলেন, ভালোবাসা দিয়ে লালন পালন করলে প্রাণীরাও মানুষের কথা বুঝতে শেখে, আর তৈরি হয় এক অন্যরকম বন্ধুত্ব। প্রতিদিন এই গাড়িতে চড়ে তিনি এলাকায় ঘুরে বেড়ান আর মানুষকে আনন্দ দেন। অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসছে এই দৃশ্য দেখতে, কেউ ঢাকার বাইরে থেকে, কেউ অন্য জেলা থেকেও। একটা সময় তিনি সিগারেটে যে টাকা খরচ করতেন, সেই টাকায় যেন ব্যয় করছেন এই প্রাণীগুলোর পেছনে, শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য। এটা শুধু একটা শখ না, এটা এক ধরনের স্বপ্ন। ভবিষ্যতে তিনি আরো বড় কিছু করার পরিকল্পনা করছেন। আরো নতুন নতুন প্রাণী দিয়ে আরো ভিন্ন ধরনের গাড়ি তৈরি করতে চান তিনি। তার বিশ্বাস, এই ধরনের উদ্যোগ একদিকে যেমন মানুষের বিনোদন দেবে, অন্যদিকে তৈরি করবে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব বিকল্প চিন্তা। সব মিলিয়ে এই কুকুর ছাগলের গাড়ি শুধু একটা বাহন নয়, এটা মানুষের সৃজনশীলতা, ধৈর্য আর ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। শফিউল আলম, ট্রু নিউজ।